আনন্দের এই মহালগ্নে জোরালো হোক মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ, দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনীতির চর্চা। আমরা প্রতিহিংসা এবং অসহনশীল রাজনৈতিক চর্চা এবং যার কারণে আমাদের ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ স্বাভাবিকভাবেই সকলেই একজন আরেকজনের উপরে মারমুখী একটা অবস্থানে দাঁড়িয়ে গেছি। এই অবস্থান কারো জন্যই মঙ্গলজনক নয়। এর থেকে উত্তরণ খুবই জরুরি হয়ে পড়েছে। দেশ আজকে একটা মহা দুর্যোগকাল অতিক্রম করছে। সামনের দিকে আরও বড় বিভিন্ন ধরনের বিপর্যয় আসতে পারে এবং এটার মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করা অত্যন্ত জরুরি। আমরা ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছাড়া এই ধরনের সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা এই বাণী দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে এই বাণী দিয়ে আমাদের কোনো লাভ হবে না, এটা বিফলেই যাবে। এটার দিকে ভ্রুক্ষেপ করবে না কেউ, যেহেতু যাদেরকে এই দায়িত্ব দিয়েছিলাম আমরা অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালের সরকারের প্রধান সকলের সর্বজন শ্রদ্ধেয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং নির্লোভ মনে করেছিলাম, সেই হিসাবে ওনাকে আমরা সমর্থন দিয়েছিলাম। উনি কিছু তরুণ নেতৃত্ব যারা এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, হঠাৎ করে তাদেরকে উনি বললেন ওনার অভিভাবক, উনি বললেন ওনার নিয়োগকর্তা, এবং সেইভাবে ওদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করলেন এবং ওনার এই সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়ন্ত্রণে আমরা যেটা বুঝতে পারলাম পরিচালিত শুরু করলো। তখন থেকে আমরা লক্ষ্য করলাম যে কিছুদিন পর থেকেই দেশে যেটা বিরাটভাবে এই আন্দোলনের মাধ্যমে দেশে একটা বিরাট ঐক্যের সৃষ্টি হয়েছিল। সর্বস্তরের ছাত্র জনতা, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এখানে বাংলাদেশের সব ধরনের মানুষ অংশগ্রহণ করেছে, অল্প কিছু সংখ্যক মানুষ বাদে, এবং শক্ত একটা একতাবদ্ধ জাতি আমরা লাভ করেছিলাম। এবং আমাদের আরেকটা বড় অর্জন ছিল যে জনগণই সকল শক্তির উৎস, এটা জনগণ আবার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কিছুদিন চলার পরেই আমরা খেয়াল করতে শুরু করলাম যে আমরা যে পথে অগ্রসর হচ্ছিলাম, যে পথ থেকে আমরা ফিরে আসার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছিলাম যে একটি সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের পরে একটি জনগণের সরকার গঠিত হবে যারা জনগণের মতামতের এবং জবাবদিহিতার মাধ্যমে দেশ পরিচালনা করবে, যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে, যেটা আমাদের ৭১ সালের স্বাধীনতার সময় যেটা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল, যে দেশের মালিক হবে জনগণ এবং জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে এবং জনগণের কাছেই সকল সরকার জবাবদিহি থাকবে। এইভাবেই আমরা আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে আমরা একটা সুশাসন, যার মাধ্যমে বৈষম্য দূরীভূত হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা খেয়াল করলাম ঠিক উল্টো কাজটি আমরা এই বর্তমান সরকার থেকে লক্ষ্য করলাম। যে পর্যন্ত আমরা দেখেছিলাম তার থেকে সামনে উন্নতির দিকে না গিয়ে আমরা ক্রমান্বয়ে অবনতির দিকে দেশ পরিচালিত হচ্ছে, এটাই দেখলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।